আমিও সচিব ছিলাম। বাহাদুরি দেখাও, আবার সাংবাদিকদেরকে ধমক দাও, এই সুযোগ তোমরা পাবে না। আরে গোলাম এত বাহাদুরি করে কি জন্য? গোলাম এত শক্তি কোথায় পায় এত বাহাদুরি করার? গোলাম তো গোলামি, চাকর। আরে পুলিশ কর্মকর্তা বলুন, আমলা বলুন, বেসামরিক আমলা, যেমন আমিও সচিব ছিলাম, কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। আমি এই রকম লোকজন এই দেশের মালিক, জনগণের চাকর, গোলাম, এই দেশের মানুষের গরিব, খেটে খাওয়া ভিক্ষুক, রিক্সা চালক, দিনমজুর, এদের ট্যাক্সের টাকায় এরা পড়াশোনা করেছে, এদের বেতন হয়, এদের সংসারে খরচ যোগায়, এদের সন্তানরা লেখাপড়া করে এই গরিব মানুষের ট্যাক্সের টাকায়। গরিব মানুষের ট্যাক্সের টাকায় এই জীবিকা অর্জন করে এখন অন্যায়ভাবে গরিব মানুষের সম্পদ লুট করে বাহাদুরি দেখাও। জবরদখলকারী সরকার আমাদের প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিভিন্ন রকম চুক্তি করে যাচ্ছে, ভারতকে অন্যায় সুবিধাগুলি দিয়ে যাচ্ছে এবং তারা নিজেরা চিরকাল ক্ষমতায় থাকার বন্দি ফিকির করে যাচ্ছে। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই ধরনের অন্যায় চুক্তি এবং সমঝোতা চুক্তিকারী এই সরকারকে ধিক্কার জানাই। বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন একযোগে এই অবৈধ সরকারকে এই বাংলার মাটি থেকে চির বিদায় দেই। আমরা জানতে পেরেছি পুলিশ অ্যাসোসিয়েশন যে কারো থাকতে পারে, আর সেখানে পুলিশ অ্যাসোসিয়েশন জড়িত হয়ে গেছে, এটি একটি রহস্যজনক বিষয়। অভিযোগ উঠেছে, প্রমাণ তো হয়নি, তারা তো এখনো অভিযুক্ত না। পুলিশ অ্যাসোসিয়েশন কি জন্য জড়িত হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জন্য জড়িত হলো, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি জন্য জড়িত হলেন, ঘটনা কি? তাহলে অনেক বড় কিছু নিশ্চয়ই। তাদের উদ্বিগ্ন হওয়ার তো কোনো কারণ নেই। উদ্বিগ্ন হওয়ার কারণ তাদের, যারা ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে ক্ষমতাকে ব্যবহার করে মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন। সরদার চৌধুরী স্যার কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিক বন্ধুগণকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের সম্পদ লুটকারী লোকজনদের অবৈধ সম্পদের বিবরণী পর্যায়ক্রমে তারা গণমাধ্যমে প্রকাশ করে বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছেন। অভিনন্দন সাংবাদিক বন্ধুরা। নিজেরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মমর্যাদাকে সম্মান জানাই। আসুন একযোগে আন্দোলন করি, আমরা এই সরকারকে এই দেশ থেকে তাড়িয়ে দেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।